কোনো ছেলে যদি তার ওয়াইফের কাছ থেকে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চায়, ওই নারীটার এই প্রশ্নটা করা উচিত যে কি এমন কমতি আছে আমার ভিতরে কি নেই, কোন কাজটা আমার দিয়ে হচ্ছে না, কোন জায়গাটায় আপনার গ্যাপ পড়ে আছে, যে ওই জায়গাটায় ওই গ্যাপটা আমার দিয়ে পূরণ হচ্ছে না, আমি ওই জায়গাটায় কাজ করতে পারতেছি না। তাহলে এই প্রশ্নটা যে আপনি আমাকে আমার হক থেকে বঞ্চিত করতেছেন, কোন জায়গাতে আপনার গ্যাপ পড়ে আছে, ওই গ্যাপটা পূরণ করার জন্য আপনি আরেকটা বিয়ে করার জন্য অনুমতি চাইতেছেন আমার কাছে। এই প্রশ্নটা মানে যে কোনো নারী তার হাজব্যান্ডে যদি, তার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করার জন্য বলে, তাকে এই প্রশ্নটা করা উচিত। তখন তার কাছ থেকে অ্যান্সার পেয়ে যাবেন। এই অ্যান্সারটা তখন তার কাছে পাবে সে ফরকিয়া লিপ্তে আছে, 100%, এতে কোনো ভুল নাই। কারণ ইসলামের দ্বিতীয় বিয়ের কোনো অপশনে দেখতেছি না, নাই। বলে কিভাবে নাই, এই প্রশ্নটা আপনারা করতে পারেন। দেখেন, একটা পুরুষ যখন তার ওয়াইফের কাছে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চায়, কি কারণে, কি প্রয়োজনে, কি প্রয়োজনে, কি জরুরতে, তাকে এই প্রশ্ন উত্তর তার ওয়াইফকে দিতে বাধ্য। কারণ একজন মহিলা তার হক থেকে বঞ্চিত হইতেছে। সর্বপ্রথম কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে বলে আরেকটা বিয়ে করব, তার ওয়াইফের মনে কষ্ট যাবে, স্বাভাবিক। এর পরবর্তীতে সে তার হক থেকে বঞ্চিত হইতেছে। তাহলে সে তার হক থেকে কেন বঞ্চিত হয়েছে, কি কারণে বঞ্চিত হইতেছে, তার এই প্রশ্ন করার অধিকার আছে। এবং তার এই প্রশ্ন করার অধিকার আছে, তার জানার প্রয়োজন আছে। কারণ সেও বুঝতে পারবে যে আমি কোন জায়গায় আমার গ্যাপটা পড়ে আছে, কোন জায়গাটা আমি পূরণ করতে পারতেছি না। আর দ্বিতীয় কথা হইল, একজন মানুষ যখন তার ওয়াইফের কাছে দ্বিতীয় বিয়ে করার জন্য অনুমতি চায়, বিশেষ করে হুজুরেরা দ্বিতীয় বিয়ে করার অনুমতি চায়, কি কারণে, কি প্রয়োজনে যদি জিজ্ঞেস করে, তাহলে বুঝতে পারবে সে ফরকিয়া লিপ্ত। কারণ রাস্তা দিয়ে চলার পথে তার কাছে একটা মেয়ে ভালো লাগছে, এটা হারাম। তুমি বিবাহিত লোকই অবিবাহিত নারীর দিকে তাকাইছো, এটা হারাম। লেকচার তোমাদের, হুজুরদেরই লেকচার। দ্বিতীয় কথা হইলো, তুমি ফোনে কয়দিন কথা বলছো, ইমপ্রেস হয়ে গেছো, এরপরে তুমি বিয়ে করব, সেটাও হারাম, হারাম রিলেশন। লেকচার তোমরা নিজেরাই দাও। 3 নম্বর কথা হইল যে লেকচার এটাও তোমাদের, যে কারো মনে কষ্ট দিয়ে, কারো হক নষ্ট করে দিয়ে, কাবা শরীফের গিলাপ ধরেও কান্নাকাটি করে ক্ষমা চাইলেও আল্লাহ পাক ক্ষমা করবে না। এটা বাস্তব, এটা রাইট, আল্লাহ পাক ক্ষমা করবে না। কিন্তু লেকচার এটাও তোমরা দাও। তাহলে তুমি যে একটা মেয়ের কাছ থেকে, হুজুরুদ্গো উদ্দেশ্যে বলতেছি, একটা মেয়ের কাছ থেকে তুমি যে অনুমতি চাইতেছো আরেকটা বিয়ে করার জন্য, কি প্রয়োজনে? কারণ তুমি পথে দিয়ে, রাস্তা দিয়ে চলার পথে তোমার কাছে একটা মেয়ে ভালো লাগছে, তুমি দেখছো আগ ফিজ উপর নিচ সব জায়গা দেখি তুমি, তোমার কাছে ভালো লাগছে, তুমি বিয়ে করতে ইমপ্রেস হয়ে গেছো। ভাইয়া তুমি তো চোখে জিনাই করিয়ে লাইছো, এরপরে তুমি, এটা তো হারাম। তুমি বিবাহিত লোকই একটা মহিলার দিকে কিভাবে তাকাইলে, এটা তো হারাম। তো এই জিনিসগুলা, তারপরে তাকে তার হক থেকে বঞ্চিত করতেছো। এরপরে আবার লেকচার তোমরাই দাও, কাবা শরীফের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা পাওয়া যাবে না। তাহলে ওই প্রত্যেকটা নারীর এই প্রশ্নটা করা উচিত, যদি তার স্বামী দ্বিতীয় বিয়ের কথা বলে, যে আমার ভিতরে কী নেই, আমি আমার ভিতরে কী নেই, কোন জায়গাটায় আপনার গ্যাপ পড়ে আছে, আপনার কোন কাজটা আমি করতে পারতেছি না, কী কারণে আপনি বিয়ে করেন, কোন জায়গায় আপনার গ্যাপ পড়ে আছে, যে ওই গ্যাপটা পূরণ করার জন্য, যে গ্যাপটা আমার দিয়ে হচ্ছে না, আমি পারতেছি না, ওই গ্যাপটা পূরণ করার জন্য আপনি আরেকটা মেয়েকে বিয়ে করতে চাইতেছেন। যখন এই প্রশ্নটা করবে, তখন ওই লোকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তখন অ্যান্সার দিতে গেলেই দেখা যাবে যে সে অন্য মেয়ের সাথে ফরকিয়া করতেছে। তাকে বিয়ে করার জন্য সে একটা হারাম রিলেশন, তুমি তাকাইছো, তুমি তার সাথে প্রেম করতেছো, লেকচার তোমাদের। একটা হারাম রিলেশনরে তুমি হালাল করবে, হালাল করেই মনে করো যে নিজের যে খায়েশ আছে, খায়েশ মিটাইবা। যে শুনতে হয়তো খারাপ দেখা যায় আর কি, খায়েশ মিটাইবা। তো একটা হারাম রিলেশনরে তুমি হালাল করতে যাই, এরপরে তুমি হালাল করবে নিজের খায়েশ মিটানোর জন্য। হালাল রিলেশন, হারাম রিলেশনরে হালাল করবা, হালাল করার জন্য তুমি হালাল রিলেশনটাকে দূরে সরাই দিতেছো। বিশেষ করে আবু তুয়া আদান অন্য মেয়ের জন্য এরা লেকচার দেয়, কিন্তু এরা ফায় কীভাবে? ইসলামে তো দ্বিতীয় বিয়ে করার কোনো অপশনে নাই, আমি তো কোনো অপশন দেখিই না। কার ওয়াইফ মারা যাওয়া ছাড়া দ্বিতীয় বিয়ে করার কোনো অপশন নাই। যে বরণ পোষণ দিতে পারলে সাইড বিয়ে করা যায়, এটা সম্পূর্ণ ভুল, একবারে পুরা জ্বালা দিস, সম্পূর্ণ ভুল। কোনো প্রয়োজনে, বিনা প্রয়োজনে, বিনা কারণে একটা মেয়ের মনে কষ্ট দিয়ে, তার মনে দুঃখ দিয়ে, তারাকে তার হক থেকে বঞ্চিত করিবা। তুমি রাস্তা দিয়ে পথ চলার সময় একটা মেয়ের ভালো লাগছে, মেয়ের থেকে ইমপ্রেস হয়ে গেছো, তুমি বিয়ে করবে। আর তাকাইছো যে এটাই তো হারাম, চোখের যে না। এরপরে তুমি যে রিলেশন করতেছো, তোমরাই বলতেছো এটা হারাম, হারাম রিলেশন।
তো একটা হারাম রিলেশনের জন্য তুমি হালাল রিলেশন নষ্ট করে দিতেছো। তাইলে ইসলামে তো আমি চার বিয়ে দেখি না, কোনো অপশনে নাই যে ভরণ পোষণ দিতে পারলে চার বিয়ে করা যায়, কোনো অপশনে নাই। একমাত্র তার ওয়াইফ মারা গেলে এই দ্বিতীয় বিয়ে করতে পারব, এই অপশনটাই পাওয়া যাইতেছে। আর পুরনো নবীজির আমলের যদি কোনো মানুষ যদি নবীজির আমলের নবীর তরিকাও পালন করতে চায় যে আমি নবীর তরিকা চাই বিয়ে করবো, তাইলে তারা সর্বপ্রথম বিয়ে করতে হইবে একজন বিধবা নারীকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বিধবা নারী বিয়ে করছে, অনুমতি দিছে সর্বপ্রথম, দ্বিতীয় বিয়ের অনুমতি দিছে সর্বপ্রথম একজন বিধবা নারী। তো সাইর বিয়া এটা ভরণ পোষণ দিতে পারলে সাইর বিয়া করা যায়, এই হাদিস কই থেকে বাড়িল? কোনো অপশনে তো নাই, কোনো মিলে তো পাইতেছে না, কোনো আন্দি কোনো মিলও নাই। যে নবী সুন্নত পালন করবে ভালো কথা করো, বিধবা নারী ধরে স্টার্ট করো। হুজুরেরা বিয়ে করে মনে করেন অবিবাহিত নারী, আবার অনুমতি নেয় আবার অবিবাহিত নারীর থেকে। আবু তো আদনানের কথাই বলি, লেকচার হে দিছে, কারো মনে কষ্ট দিয়ে কারো হক নষ্ট করে দিয়ে তুমি কাবা শরীফের গিলাপ ধরে কান্নাকাটি করলেও তোমার আল্লাহ পাক ক্ষমা করবো না। আর তুমি ফারুকিয়া করতে যাই হালাল রিলেশন তুমি তালাক দিয়ে দিছো। তুমি যখন একটা মেয়ের কাছে তার দ্বিতীয় বিয়ার অনুমতি চাইবা ভাইয়া, ওই মেয়েটার মনে সাথে সাথে আঘাত খাবে, ওই মেয়েটা তার হক থেকে বঞ্চিত হইতেছে, ওই মেয়েটা তার সবাই ওই মেয়েটারা খারাপ ভাবতেছে। আর যখন একটা মেয়ে তার হক থেকে বঞ্চিত হয়, যখন তার মনে আঘাত যায়, ওই মেয়ে তখন কি বলবো না বলবো মনে করেন যে তার সেন্স ঠিক থাকবে না, স্বাভাবিক, এটা অস্বাভাবিকের কিছু না। সে যখন তার জিনিসটা হারা ফেলতেছে তখন সে উল্টাপাল্টা বলবেই বলবেই, এটাই স্বাভাবিক। আর তুমি যে ইমপ্রেস হইছো, কেমনি ইমপ্রেস হইছো? তুমি যে তাকাইছো ওইটা তো চোখে না হারাম লিখসার তোমার। তুমি যে 2 দিন কথা বলছো ওইটাও তো হারাম, হারাম রিলেশন। তো তুমি হারাম রিলেশনটা হালাল করতে যাই হালাল রিলেশনটা দূরে সরাই দিতেছো। আর তোমরা লেকচার মানো বড় বড়, আমরা আম পাবলিক হয়তো বুঝি না, কিন্তু এমন না তো যে একবারে পুরোপুরিই বুঝি না। যে কোনো কিছু মিল তো থাকতে হবে, একটা যুক্তিক থাকতে হবে, একটা মিল থাকতে হবে সব কিছু। এই শিক্ষা নবীজি দেয় নাই যে হারাম রিলেশনটা হালাল করতে যাই হালাল রিলেশনকে হারাম করে ফেলবে আর তুমি তালাক দিয়ে দিবে। আর তালাকে তো আল্লাহ পাক পছন্দ করে না, এরপরও তালাক জায়েজ। আল্লাহ পাক তো তালাকে পছন্দ করে না। দুনিয়ার সব গণ্ডগোলের মূল হয়েছে আমাদের দেশের হুজুর, পুরা গণ্ডগোলের মূল হয়েছে আমাদের দেশের হুজুর। ফতুয়ার কোনো অভাব নাই, হেগো বেলায় ফতুয়া আছে, আম পাবলিকের বেলায় মনে করেন যে নাই। আম পাবলিক করলে এটা হারাম, ফেম করা হারাম, রাস্তা দিয়ে অন্য মেয়ের দিকে তাকানো হারাম আম পাবলিকের বেলায়। আর তোমাকে বেলায় হালাল হয়ে গেছে, ফতুয়া বাড়ি যায়। তুমি তাকাইছো কেমনে, এরা পছন্দ করছো কেমনে? তুমি বিবাহিত লোক আরেকজনের জনের দিকে কেমনে তাকাও? এটা তো তোমার চোখে যে না হারাম লেকচার। তোমাকে আমাদের দেশের সবচেয়ে বড় গণ্ডগোলের মূলে হুজুর।